দেখবেন ভাগবতের প্রথমেই কৃষ্ণ চলে গেছেন 125 বছরের, যুধিষ্ঠির চলে গেলেন, প্রথমে অন্তর্ধান জন্ম পরে, আগে পরে আছে। কিন্তু ভাগবত পড়ে দেখবেন প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার সম্পর্ক আছে। কেন আগে কেন পরে তার সুন্দর ব্যাখ্যা আছে। এটা এক কথায় বলে বোঝাতে পারবো না। ভাগবত সপ্তাহ তো মহাপ্রভুর কৃপা অনেকগুলি হলেন, তো দেখেছি পড়তে গিয়ে বা গুরুমুখে শুনেছি যে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা সম্পর্ক আছে। সুন্দর করে শ্লোকগুলো গ্রথিত, এবং ভাগবত পড়লে সমাজ সম্বন্ধে চেতনা আসে। কিভাবে চলবো আমরা, ভাগবত তার নির্দেশ করে। বরিষ্ঠ সর্বশাস্ত্রেষু, সব শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ। বলে কেন অন্যগুলো শাস্ত্র না? হ্যাঁ, অন্য সিদ্ধান্ত নয়। হ্যাঁ, ভাগবতে সুসিদ্ধান্ত। অন্য সিদ্ধান্ত অন্য শাস্ত্রে, ভাগবতে সুসিদ্ধান্ত। কি করে? যেমন অন্য শাস্ত্রে বলা আছে কপিল মুনির সাপে সগর রাজার 60,000 ছেলে পুড়ে মরেছে, বলা আছে না? কি হয়েছিল? ওই যে চুরি করেছিল ঘোড়া, দেবরাজ ইন্দ্র বেঁধে রেখেছিলেন, সবাই জানি আমরা। কপিল মুনি ওখানে সব ছেলেরা গেল, গিয়ে দেখলো ঘোড়া, তো অপমান করলো, কপিল মুনি অভিশাপ দিল, ছেলেরা পুড়ে মরে গেল। সব শাস্ত্রে বলা আছে। ভাগবত বললেন না, কপিল মুনির সাপে এই 60,000 ছেলে পড়ে নাই। কেন না? কপিল মুনি ভগবত বিগ্রহ, আর ক্রোধ তমগুণের প্রকাশ। যে লোকের মনে তমগুণ যত বেশি, তার ক্রোধ তত বেশি। যার ক্রোধ তত বেশি, ভাগবত বললেন তাকে লোক অপছন্দ করে তত বেশি। খুব ভালো লোক, সবকিছু ভালো করে, কিন্তু এমন খারাপ ব্যবহার করে, লোক বলে দরকার নেই বাবা, তোর বাড়ি গিয়ে খাইয়ে তারপরে পিঠে এমন একটা কিল দিবি, হয় না? আমরা বলি না যে বাবা ব্যবহারটা খুব খারাপ হচ্ছে, লোকটা এমনি ভালো, ব্যবহারটা খুব খারাপ। ক্রোধ হইতে জগৎ উদ্বিগ্ন হয়। বুঝতে হবে লোকটার মধ্যে তমগুণ বহুত বেশি, রজগুণ বেশি, মানে খুব ভোগী। আর এই খুব একেবারে মার্বেল পাথর আর এসি গাড়ি আর ভোগের মধ্যে থাকে, ভোগে রোগ বৃদ্ধি। আর তমগুণ বেশি করে বুঝবি,